বাড়িতে আমার বাড়িতে ঘুমোতে ঘুমোতে রাত্রি 12টা 12:30 বাজে। ঠিক আর আছে। পড়তে বসি রাত্রি 8টায়, দিয়ে 10 সাড়ে 9টায় উঠে যাই, দিয়ে খেয়ে নিই, আবার দিয়ে একটু পড়ে নিই, আবার সন্ধ্যাবেলায় দোকানে থাকতে হয়, এই কাজ সেই কাজ। দেখো আমরা কোনটা তোমাদের কোশ্চেন নাম্বার 2 দিয়েছিলাম কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, এটা কি করে নিয়েছো? কিছুটা করেছো? আমি পিপিটি করতে যাই, পিপিটি বানাতে যাবো। করেছো? ওয়ানটা করেছো? ওয়ানটা বলেছিলাম এতে করতে, ওয়ানটাও করনি? এক্সেলে, এক্সেলে টাইপ করতে বলেছিলাম। এক্সেলে আমি ব্যালেন্স শিটটা করেছি, ফরম্যাটটা তো ল্যাপটপে রয়েছে। ফরম্যাট এখানে দেওয়া রয়েছে তো, বইতেই দেওয়া রয়েছে আবার ওখানে। বইতে আছে কিন্তু ঠিকঠাক ভাবে কেন করতে পারে? তাহলে এটা কি লিখবো? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস তো, হ্যাঁ, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। কটা কলাম লাগবে? 4টা। হ্যাঁ, এতে একটা তোমার কলামের মধ্যে এত বড় পার্টিকুলারটা পড়ছে, ওটা কি বাড়িয়ে দেবো মানে ওই সাইজটাকে, না ওটা মার্জিন করতে হবে? না না, সাইজ বাড়িয়ে, মার্জিন সেন্টার করলে বাজে দেখা। কিটা মার্জিন সেন্টার? এই ফরম্যাট একটা বানানো দেখিয়ে দিন না। এটা কি করে এই তো আমি মার্জিন ফরম্যাট সেন্টার? বানাচ্ছি, তোমাকে আর কি বানানো দেখাবো? এক্সেল, এইটা মার্জিন এক্সেলে সেন্টার কেন করতে হবে? এক্সেলে একটা বানিয়ে দিতে হবে, বুঝতে পারছি না। দেখো, তোমার এক্সেলে রো অ্যান্ড কলাম আছে তো, হ্যাঁ, তুমি প্রথম এই যে রোটা করলে, এই যে কলামটা করলে, এই কলামটা তোমার এ কলাম, তারপরেরটা হচ্ছে বি কলাম, তারপরেরটা হচ্ছে সি কলাম, তারপরটা হচ্ছে ডি কলাম। 4টা কলাম নিলেই তো হয়ে যাবে। এই কলামটাকে শুধু ড্র্যাগ করে টানবে, এই কলমটাকে বড় হয়ে টানবো যাবে। ওটাই বলছি, এই কলমটাকে বাড়িয়ে নেবো, সাইজ হ্যাঁ, মানে ড্র্যাগ করে বাড়িয়ে। নিলে তো আমি মার্জিন স্পেসটা সেন্টার বেড়ে গেল। করছিলাম, ওখানে মার্জিন সেন্টার মার্জিন সেন্টার করার দরকার কি? তুমি তো কলামটাকেই ড্র্যাগ করে টানবে। না, আমি কাউকে বানাচ্ছিলাম যে মার্জিন সেন্টার করতে দেখি নিচের গুলো তো আর হচ্ছে মার্জিন না। সেন্টার করার দরকার না। ড্র্যাগ করে বাড়িয়ে দিতে হবে। আছে, আছে। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস এখানে অ্যাকাউন্ট বলা যাবে না। আমরা তাহলে কোশ্চেন নম্বর কত করছি? কোশ্চেন নাম্বার 2। স্যার আগের ক্লাসটা পাঠিয়ে দিবেন না? রেকর্ড আগের ক্লাসে রেকর্ড তো হয়নি। পাঠিয়ে দিলাম। আগের ক্লাস মানে তার আগের? আগের গুলো, ঠিক আছে, পাঠিয়ে দিব। আগেরটা। নোটস, প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, এটা তো কারেন্ট ইয়ার হবে, ওইটা হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার। আপনাকে দুটো কোশ্চেন জিজ্ঞেস করছি স্যার। আমরা তো যখন যখন কোনো পার্টিকে সেল করছি, সেল করছি, তখন সেই পার্টিটাকে বলা হয় সান্ডিকেটর। হুম। সান্ডিকেটর মানে যারা, আমরা এটা ধরে নিই যে ওই পার্টিটা হচ্ছে আমাকে উইদিন 1 ইয়ারের মধ্যে পেমেন্ট করে দেবে। হুম। ঠিক আছে। আর সান্ডিকেটর মানে আমি উইদিন 1 ইয়ারের মধ্যে পেমেন্ট করে দেবো যার কাছ থেকে কিনেছি। সাপোজ ধরুন আমার সান্ডিকেটর অফ ডেটর, সে আমাকে উইদিন 1 ইয়ারের মধ্যে পেমেন্ট করলো না, তখন ওটা কিসে যাবে? তখন কারেন্টেই থাকবে। তুমি যদি এক্সপেক্ট করো কি কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি, তখনই তুমি নন কারেন্ট করবে, কারেন্টকে তখনই নন কারেন্ট করবে তোমার যদি এক্সপেকটেশন থাকে কি আমার 1 বছরের মধ্যে বা অপারেটিং সাইকেলের মধ্যে, অপারেটিং সাইকেলের মধ্যে টাকা চলে আসবে। অপারেটিং সাইকেল বলতে তোমার র ম্যাটেরিয়াল কেনা থেকে সেল করে টাকা আসা পর্যন্ত যে টাইম, সেই টাইমের মধ্যে তুমি যদি ভাবো যে আমার টাকা চলে আসবে বা 1 বছরের মধ্যে টাকা চলে আসবে, তাহলে কারেন্ট ডিক্লেয়ার করবে, তাকে কারেন্টের আন্ডারে রাখবে, না তো নন কারেন্ট। নন কারেন্ট হলে ওটা কিসে যাবে? তাহলে তুমি যে এটা বললে 1 বছর শেষ হয়ে গেছে, তারপরে দেখলে যে ওই টাকাটা আবার যেই পয়েন্টে ডিসাইড করছো, মানে যেই পয়েন্টে তুমি ব্যালেন্স শিট বানাচ্ছ, সেই পয়েন্টে ডিসাইড করতে হবে ওটা কি 12 মাসের মধ্যে আসবে, সেই পয়েন্টে ডিসাইড করতে হবে। যদি আসে তাহলে কারেন্টে আসবে, যদি না আসে তাহলে তখন নন কারেন্টে চলে যাবে। নন কারেন্টেও সান্ডিকেট ছিল, তুমি দেখবে ফরম্যাটে আছে নন কারেন্ট, আদার নন কারেন্ট অ্যাসেটেও রয়েছে। তখনই দেওয়া যাবে যদি তুমি এক্সপেক্ট করো কি তোমার টাকা 1 বছরের পরে পাওয়া যাবে।
যেই পয়েন্টে তুমি ব্যালেন্স শিট বানাচ্ছ সেই পয়েন্টে ডিসাইড করতে হবে যে আমি 31 মার্চে ব্যালেন্স শিট বানাচ্ছি, তো ওই ডেট থেকে 12 মাসের মধ্যে কি আমার টাকা পাওয়া যাবে? যদি পাওয়া যায় তাহলে কারেন্ট, যদি না পাওয়া যায়, পরে পাওয়া যায়, তাহলে নন কারেন্টের মধ্যে দেখাতে হবে। সেটা ডেটর্স কারেন্টও হতে পারে, নন কারেন্টও হতে পারে, সেটা ডিপেন্ড করছে তুমি কি এক্সপেক্ট করছো। যদি তুমি এক্সপেক্ট করো 12 মাসের মধ্যে পাবে তাহলে কারেন্টে, যদি এক্সপেক্ট করো পরে পাওয়া যাবে তাহলে নন কারেন্টের মধ্যে হবে, কিন্তু সেটা একই নাম সানডে। না না, ওখানে যা যা হেড রয়েছে সেই হেডে দেখাবে। ওখানে যদি আদার কারেন্ট লাইবিলিটিস থাকে তাহলে আদার কারেন্ট লাইবিলিটিসে, সরি, আদার নন কারেন্ট লাইবিলিটি যদি থাকে, আদার নন কারেন্ট লাইবিলিটিসে তোমাকে নোটে গিয়ে দেখিয়ে দিতে হবে যে এর মধ্যে আমি ডেটর্সকে রাখছি। এই যে দেখো, তোমার যে মেন হেড রয়েছে ব্যালেন্স শিটের নন কারেন্ট লাইবিলিটি কোথায় আছে? নন কারেন্টের মধ্যে তুমি তোমার যদি ডেটর্স সেট থেকে টাকা তুমি ডিসাইড করো কি আমি 12 মাসের পরে পাবো ডেটর্সের কাছ থেকে, তাহলে আদার লং টার্ম লাইবিলিটিসে দেখাবে। বুঝতে পারলে? নন কারেন্টের আন্ডারই তো রয়েছে। না, আমি কি করে লায়াবিলিটি পাবো? লায়াবিলিটি তো আমার সরি, এটা আমি লাইবিলিটি পার্টে দেখিয়ে দিয়েছি, তোমার অ্যাসেট পার্টে দেখাতে হবে, আদার নন কারেন্ট অ্যাসেটে দেখাতে হবে। নন কারেন্ট অ্যাসেট ডেটর্সের কেস, যেহেতু ওটা যদি ক্রেডিটর্সের কেস হয় তখন নন কারেন্ট লায়াবিলিটি হয়। আদার নন কারেন্ট অ্যাসেট। কালকে রাতের বেলা ঘুমাতে চিন্তা করো, ঘুমোতে চিন্তা করবে, তাহলে পড়াশোনা ভালো হবে। স্যার এগুলো ইন্টারনাল পরীক্ষা, পড়া ঘুমিয়ে গেছি, হ্যাঁ এটা পড়া হয়নি, আবার স্যার মশারি খুলে দিই। ঠিক। আচ্ছা, এরপরে তাহলে দেখো, তাহলে আমাদের প্রথমে কি আছে বলো? রেভিনিউ ফ্রম অপারেশন আছে তো? কত আছে? আচ্ছা, নোট নম্বর দিয়ে দিচ্ছি আর আমি সেই নোটটা বানিয়ে নিচ্ছি। কোথায় গিয়ে? পরের পেজে গিয়ে নোট নাম্বার 1, রেভিনিউ ফ্রম অপারেশন। তাহলে কি আছে? সেলস আছে, কোনো রিটার্ন আছে কি দেখে বলো তাড়াতাড়ি, ফার্স্ট। কত টাকা সেল আছে? 3,40,000। 3,40,000। এরপরে কি আছে? আদার ইনকাম আছে। আদার ইনকামের মধ্যে কি কি পড়েছে দেখো। ফার্স্ট, ডিসকাউন্ট, নোট নাম্বার 2। তাহলে কোশ্চেন 2, এখানে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট ক্রেডিট সাইডে আছে, তার মানে ডিসকাউন্ট রিসিভড, সো ইট ইজ ডিসকাউন্ট রিসিভড। and any other income no, so note number 2 other income, এ তাহলে ডিসকাউন্ট এটা তাহলে রিসিভ ক্রেডিটে আছে। ডিসকাউন্ট রিসিভ কত আছে বলো? 3,000। এরপরে কি আছে? টোটাল রেভিনিউ কত হচ্ছে? 3,43,000। Roman 4, expenses. First expense, purchase of stock in trade. Stock in trade means, in case of trading concern, it is normal goods, but in case of stock in trade always in case of trading concern, but in case of manufacturing concern, inventories means raw material, work in progress, finished goods. এখানে স্টক ইন ট্রেডের পারচেজ হয়েছে, মানে নর্মাল গুডসই পারচেজ হয়েছে, যেটা পারচেজ সেল করবে। তো নোট নাম্বার 3,
আচ্ছা তোমাকে দেখতে হবে ইজ দ্য কোম্পানি is manufacturing organization, is there any raw material, work in progress? if the company manufacturing, then raw materials, etc. Data relating to this would be given. So note number 3, not catch, purchase of stock in trade. Purchase of stock in trade, Changing inventories of clothing. purchase in stock in trade, purchase, is there any return? Is there any return? Purchase ko to how much is the purchase amount? 2 lakh 45. 45. Is there any return? Return, where is return? Return, purchase return 10,000 given, no sell return, purchase return 10,000. So net purchase is 2,35,000. So write it in your main format, statement of profit and loss. So 35,000. 35,000, then purchase, change in inventories. Inventories of what? Inventories of stock in trade. Raw material, no raw material, because it is trading concern. Stock in trade, we have to determine change in stock in trade. Change in stock in trade. So note number 4. সাইন করে নেব। নোট নাম্বার 4 কি আছে? চেঞ্জ ইন স্টক ইন ট্রেড। Opening stock across the closing stock. Change in stock in trade. Opening stock how much? 88,000. 88,000 Closing stock 75,000. less closing stock how much? 75,000. 75,000. 13,000. 13,000 Negative 13,000. নেগেটিভ কি করে হবে? ওপেনিং তো ज़्यादा। উল্টো হবে। 70 কত আছে? 75, 88. So it is negative. So write in your main format into negative 13,000 negative. Then change in stock के बाद Employee benefit expense. अच्छा सॉरी employee benefit expense, employee benefit expense 5, note number 5, employee benefit expense note number 5. এটা আজকে পুরোটা আমি শেষ করব, নেক্সট ডেতে অন্য টপিক হবে, ঠিক আছে? সেই জন্য আমি এত ফাস্ট করছি।
employee benefit expense salary, is there any outstanding? Find out. Is there any outstanding? Find out. Salary How much? 7,500. Oh. Outstanding 900. How much? 7,500. 7,500. No outstanding? 900. 900. Add outstanding. Outstanding 900. So employee benefit expense 8,400. Then any other employee benefit expense, find out. Rent 4,000. इधर नहीं, rent কেন আসবে? employee benefit expense. Bonus, wages is there, wages is there, so take it. Wages 30,000. wages 30,000. Is there any outstanding? Find out. Is there any outstanding? Is there any outstanding? No. So wages, and is there any is there bonus? No bonus. So only wages. How much? 30,000. So add up for sum up 38,400. So this much is the employee benefit expense. Employee benefit expense 38,400. Then depreciation and amortization. Depreciation and amortization, note number 6. So go to note number 6. Depreciation and amortization, note number 6. Depreciation and amortization. Depreciate land and machinery 15%, furniture 10%, patent 5%. Land and machinery का तो 15%. Land and machinery, how much? 29,000 into 15%. Then depreciation percentage. बोलो. Depreciation percentage बोलो. 15%. Land and machinery টা 29,000 ছিল, depreciation টা কাটার পর 3,300. এটা depreciation টা 3,350, আর land and machinery টা হচ্ছে আপনার 29,000. কত বললে? 29,000. 29,000. 4,350. Then minus करके बोलो. माइनस करके बोलो. 24. আচ্ছা ওটা ক্যালকুলেট করো একজন, আমি তারপরে অ্যাসেট কি আছে আমি দেখে নিচ্ছি. 650. Then furniture 17,000. Yeah. Furniture is 17,000. So percentage of depreciation बोलो. Depreciation 10%. 10%. 1,700. 15,300. 300. Any other fixed asset? Any other name? Depreciable fixed asset. The patent. Patent. Patented ki is there amortization rate is given? Yeah. 5%. Amortization rate is given 5%. अच्छा ठीक है. Patent how much? Original value. Yeah. Less depreciation, but in case of intangible asset, that what you use? Amortization. So amortization how much?
10% और 5%? 5%. 240. So माइनस करके बोलो. 4,500. 4,560. अच्छा, total or any other asset, depreciable or amortizable asset? No. So add up or sum up these three. तो अगली साल 44,510. उसके बाद डेप्रिसिएशन एमोर्टाइजेशन. हाँ बोलो. এক্সপেন্স বলছেন যে ওখানে কেন डेप्रिसिएशन. হ্যাঁ আপনি এটা কোনো expense include loss also. Expense includes loss also. So depreciation. আমরা যেটা করেছিলাম এখানে ও বলতে চাইছে আমার এখানে এক্সপেন্স লেখা রয়েছে, এখানে ডেপ্রিসিয়েশন কেন লেখা রয়েছে, তাই তো? নো নো কি বলতে চাইছো? শুধু স্যার পার্সেন্ট না ডেপ্রিসিয়েশনটা কত অ্যামাউন্ট হচ্ছে ওটা বসাতে হবে, তো ওখানে কেন স্যার টোটালটা বসানো হচ্ছে? अच्छा, सॉरी सॉरी ठीक. আমার कैलकुलेशन प्रेजेंटेशन इज रॉन्ग. সো ডেপ্রিসিয়েশনটা কাট. So depreciation, this portion is the depreciation. Yeah. So you need not make two columns, only one column is sufficient. Only one column is sufficient. This presentation is required for balance sheet. Yeah. For balance sheet purpose. Asset and liabilities side. So only depreciation portion is needed here. So this presentation would be required when you would prepare balance sheet. One column is So depreciation on plant machinery, depreciation on अच्छा ऐसा लिखो कि on plant machinery into 29,000 into 15%. 15%, 4350 on furniture 17,000 into 10%, 1,700. Then patent on patent 4,800 into 5%, 240. Total 6,090. 6,290. 6,290 done. Six thousand two ninety, 6,290, 6,290, 6,290. Then other expense. Finance cost is there. Is there any finance cost? Finance cost means cost for taking loan, debenture, issuing cost. Is there finance cost? Find out. No. So I am checking whether it is there or not. Interest, no interest, dividend paid. Okay. No interest, so no finance cost is there in the company. Then other expense কি বলছো বলো? Other expense, sundry debtors. There is sundry trade expenses. Sundry trade expenses. It will come under other expense. Yeah. So note number 7.
Note number 7. Go to note number 7. Go to note number 7. Note number 7. Other expense. Other expense, they past include carriage in I think 950. Carriage inward. 950. 950. Then Sundry trade rent 4,000. sundry trade expense. अच्छा rent बोलो. 4,000. 4,000 outstanding. Is there any outstanding in our? Yeah, 800. 800. Add outstanding. तो add outstanding. Outstanding how much? Rent के लिए 800. 800. সান্ড্রি পরে কি আছে দেখো, আমি তো দেখিনি, তোমরাই দেখে বলো। সান্ড্রি ट्रेड एक्सपेंस। ट्रेड एक्सपेंस उसके लिए कितना है? 7050 total. Any is there any expense, any other expenses? Find out. Wages we have considered, carriage we have considered, rent, salaries, sundry trade expense considered. Is there any expense? No. Provision for income tax. Provision for income tax will not come under here. If you see format where tax is given here. Profit before tax. टैक्स एक्सपेंस बाद में आएगा, इधर नहीं। इज देयर एनी एक्सपेंस, एनी अदर एक्सपेंस? नो नो नो। चलो these three only will come under other expense. So sum total how much? 12,800. So 12,800 put 12,800. So total expense add up, sum up all these expenses from purchase to other expense, from this sum to other expense. কত হচ্ছে বলো? লিখতে পেরেছো না দেখাতে হবে? other expense, total expenses how much? Total 13,000 minus करो। 2 lakh 79,490. Two lakh 79,490. So Roman 5 or 6? Expense तो 5 है, 4. So 5 is profit before tax. Roman profit before exceptional and extraordinary items and tax. Exceptional and extraordinary item is not given in our question, so we will just write profit before tax. Roman 3 minus Roman 4. Roman 3 minus Roman 4.
510. 63,510. So We have deduct tax. we have to deduct tax expenses, Yes. This is only to current tax. There Current is no tax. deferred tax. deferred tax, no deferred tax, only current tax. Okay. Tax, current tax, current tax. Current tax. Here For this you have to determine, you have to prepare a note. So note number number 8. 8, note number 8, go to note section and write here note number 8, note number 8, current tax में क्या लोगे? 30%. Provision for taxation, Yeah. provision for taxation, profit how much into 30%, profit how much? 63,510. So 30% कर लो, 19,050,000 0. 19,053 माइनस करके बोलो कितना आफ्टर टैक्स हो रहा है. अच्छा ये तो डिस्टर्ब. 19,053, then profit after tax, profit after tax, profit after tax means which minus which? Profit before tax minus tax expense. And Means 5 minus 6. 5 minus 6. माइनस करके बोलो 44,457, 44,457, 44,457, 44,457. Done. Profit and loss done. There is 35 minutes left to complete balance sheet. 35 minutes left to complete balance sheet. So there is profit loss. That others that answer is given. no, it others just have Illustration is given. আমরা কি এটা করছি? তো করছি না. check our answer. Whether answer Your balance sheet, if your asset liability is equal in balance sheet, then you can say your solution is correct. For profit and loss statement from balance sheet. From balance sheet, you cannot check the correctness of profit and loss. You can check overall sum, overall solution. কি পেয়েছো তোমাকে? বলছে দাদা তোমার বোন কোথায় পড়ে? এই পড়ে না বলছি তুই আমার বাড়ি চলে যা, বোনকে সব জিজ্ঞেস করে দেবে, বলে ওকে আবার ছেড়ে দেবে। अच्छा
তুমি যেমন লোকের মেয়েকে জিজ্ঞেস করতে সেটা তো জিজ্ঞেস মাধ্যম এমনি এটা তো কারো কারো বল balance it for the no, as on particular date. We prepare balance sheet as on particular date. So we'll write as on which date? 1st March 2019. 19, I think. Notes previous year, current year. Sorry. Sorry. Yeah. Current previous. First column current. then Current year. Last column. কারেন্ট ইয়ার ফিগার প্রিভিয়াস রিসিতার কি রেডি হয়ে গেছে পার্টিকুলার্স ফার্স্ট রোমান 1 ইকুইটি অ্যান্ড liabilities under equity and liabilities 1 equity Shareholders fund. shareholders fund under shareholders fund share capital we have to prepare a note for share capital Share capital given 1 lakh. so note number 9 note number 9 But sir, in our exam pen, illustration has been pointed there is separate number separate set of number Yeah, you can follow separate set of number or you there can is no problem. no problem তুমি সেপারেটলি 1 2 দিয়ে করতে পারো আবার চালু করতে পারো ঠিক আছে কিন্তু ব্যালেন্স শিটের যে নোটস আর 1 2 দিয়ে চালু করতে পারো কিন্তু এতে কনফিউশন হবে কারণ ওখানে আবার যখন নোট করবে ওখানে 1 এখানে 1 দুটো ডবল হয়ে যাবে না তুমি যদি এটা 9 দাও তাহলে ঠিক আছে Continue. we are continuing notes so note number 9 আচ্ছা এখানে হবে না বেকার করে দিলাম এত ব্যালেন্স শিট হবে জায়গা তো কম হয়ে যাবে ঠিক আছে চলো আমি করে দিচ্ছি নোট নাম্বার 9 তোমরা পরের পেজে করবে সাফিসিয়েন্ট পেজ রেখে করবে কারণ এক পেজ তো লাগবে মিনিমাম নোট নাম্বার 9 Share capital 1 lakh. share capital 1 lakh. First of all authorized capital you have to show how much your authorized capital so 1 lakh. show how much is authorized capital how much authorized capital is there share capital only share capital given Yeah. share capital how much given 1 lakh. 1 lakh number of share not given not given number of share so we have to assume that per share is 10 we have to assume authorized capital no problem you can write only authorized capital 1 lakh there because is no given data available about the number of shares or lack of the data. value of per share issued and paid up capital issued and No. paid up capital so same amount is same Yeah. 1 lakh 1 lakh. so write in your balance sheet 1 lakh शेयर कैपिटल के बाद Reserve and surplus. ये स्मॉल ही है ना Yeah. स्मॉल बी Small b. रिजर्व एंड Reserve and सरप्लस रिजर्व एंड सरप्लस Yes, general reserve 15,500. reserve and surplus general reserve so go to notes note number 10 notes number 10 notes number 10 notes number 10 reserve and surplus reserve and surplus is there any profit in the trial balance is there any profit or reserve
in trial balance? Is there any profit or reserve in trial balance? Is there any profit or reserve in trial balance? এটা যেটা দেওয়া রয়েছে ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, ट्रायल बैलेंस देওয়া রয়েছে, ट्रायल बैलेंस में कुछ रिजर्व है, प्रॉफिट एंड लॉस है ना 15,000 reserve. Is there any reserve apart from profit and loss? Yes, 15,000. How much? 15,500 reserve is there. Yeah. Reserve is there and profit and loss balance is there. So we have to consider all these things. First of all, take the reserve. No, profit and loss. No problem, you can pick Profit and anyone. loss. You can pick anyone, no problem. Profit and loss opening balance, how much? Opening balance 15,000. The balance given in profit and loss is opening balance. The balance given in profit and loss, trial balance is opening balance of profit and loss. But during the year profit is how much? We have calculated, we have already calculated in statement of profit and loss how much profit after tax? Yes, 44,000. 44,457. So total profit Total profit 59,450. 59,457. This is the profit and loss balance. And General reserve 15,000. 15,500. 74,900. 15,500. General reserve 74,957. 74,957. So this is the general reserve balance. Reserve and surplus balance 54,957. 54,957. Done. Then follow the format. Yes. Next, money received against share warrants, but there is no data Against it, which main format? Money received against share warrant. There is no share warrant. So we will not write. Not. Then Now we have come to share application money. Application money pending alignment, but there is no share application money. So left it. Now Then non-current liability. Non-current liabilities. Long-term borrowing. Is there long-term borrowing? Long-term borrowing. Yes. Long-term borrowing. No. No long-term borrowings. Then Then deferred tax liability छोड़ो. Other long-term liabilities नहीं है. Long-term liabilities नहीं है. So this section is blank. So left it entirely. now we have current liability. Move forward to current liabilities and short-term borrowing is there. Is there short-term borrowing? Yes. Creditors. No, this is not short-term borrowings. Creditors are trade payables. Creditors are trade payables. Oh, yes. Bills to bill. Short-term borrowing नहीं है. Trade payable means creditors. Creditors is given Yeah. in trial balance. So right. So go to format right here. 2 current liabilities. Current liabilities. Under current liabilities, Roman small a small में लिखो trade payables. Trade payables. Trade payables note number 11. Note number 11. Note number 11. अच्छा. So go to notes. Go to note section. Note number 11. Trade payables. And bills payable also.
Bill payable also there, so we have to take into consideration this also. Creditors how much? Creditors 17,500 17,500. and Acha, bills payable we need not make two columns, only one column is sufficient. So creditors how much? 17,500. 17,500. Then Bills bills payables 7,000. bills payables 7,000. 7,000. Total 24 to 20 24,500. Okay, so I'm checking is there bills payable. Bills payable is there. 24,500. 24,500. So current under current liabilities we have done one item. Then trade payables के बाद other current liabilities. Is there any other current liabilities apart from trade payable? Apart from trade payable, is there any other current liabilities? Is there any other current liabilities? Other current liabilities. Yes. Outstanding expenses are there. Outstanding expenses are there. Yes, outstanding rent and salary. So these are other current liability. So other current liabilities, note number 12. Other current liabilities, note number 12. So go to notes section and write here note number 12. Other current liabilities. Other current liabilities. First of all, Outstanding rent outstanding rent. Where is the 800. data? Data is here. Outstanding rent, outstanding salary. Is any item outstanding apart from this? Outstanding salaries. Outstanding salary how much? 900. 900. Rent how much? 800. 800. Total is 700. 1700. Chalo. 1700. Then Now I come to the asset. Total, sorry. Total. now move forward to short term provision is there. Oh, Short term provision is there under current liabilities. Short term provision, which item will come under this? Short term provision, which item will come under this? Note number 13. Note number 13, which item will come under this? Short term provision. Note number 13. প্রিসিতার লেখা হয়েছে, লিখতে পাচ্ছো? Short term provision. Short term provision, which item will come under this? Provision for income tax. We have already created provision for the purpose of income tax payment. Provision for income tax. Achha, provision for tax only. That means income tax. Already we have already calculated. yeah. Uh, 19,000 something. 19,050. 19,053. Achha, 19,053 we have already calculated. So right here 19,053. So no liabilities are there. So total liabilities
टोटल लाइबिलिटीज सम ऑफ ऑल दिस इज 74 है 74,957 sum of all this সেট পোরশন আছে টাইমের মধ্যে আমি কমপ্লিট করব मार्केट में तो मार्केट ঋষিতা তুমি করো ওর কথা শুনবে না আমি তো ফাস্ট স্পিডে করছি না তুমি অ্যাসেট অ্যাসেট আন্ডার নন কারেন্ট Trend property non-current assets Roman 1 under non-current asset land property equipment বুঝতে পারলে না आगे फॉर्मेट खोलो আচ্ছা रोमन 2 আছে ঠিক আছে रोमन 2 सॉरी ये एसेट में नॉन रोमन 2 है एसेट में रोमन 2 ये 1 এটা 1 হবে এটা অ্যাকচুয়ালি এটা তো কিছুই হবে না এইটা 1 হবে ঠিক আছে এর আন্ডারে স্মল a স্মল b so this is 1 tangible अच्छा tangible classification তার আগে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট লিখতে হবে প্ল্যান্ট প্রপার্টি and equipment small roman 1 tangible assets note number 14 tangible assets note number 14 so go to note number 14 tangible assets plant and machinery then furniture then plant patent less depreciation less amortization अच्छा ये तो इधर नहीं आएगा ना इसे हटाओ क्योंकि टेंजिबल लिख रहे हैं तो ये दोनों लिखा जाएगा प्लांट मशीनरी 29,000 ये है 17,000 लेस 4350 less depreciation already calculated Yeah. so need not show again কত বেরিয়েছিল ওখানে 24,650 then 15,300 so sum of 39,950 39,950 so write it intangible 39,950
যে টোটাল লাইবিলিটিস টোটাল করে বসাতে হবে টোটাল লাইবিলিটিস বসিয়েছি কত হয়েছে 2,20,120 2,20,120 अच्छा देन intangible small roman 2 intangible assets under intangible asset Only patent comes here. Patent 480. note number 15 note number 15 intangible assets patent how much Patent 4,800 4,800. less amortization 400 4,560. 400 560. 4,560 4,560 अच्छा non-current investment is there investment any investment is there we have done tangible asset intangible asset Work in progress. no work in progress no intangible asset under development no under development suppose you are writing a books from which you will get a copyright you will register this copy and get a copyright this is called intangible asset under development development चल रहा है ठीक है? तो এখানে তো এরকম কিছু নেই अच्छा non current investment is there investment intangible asset যেটা বললাম না ইনটেনজিবল অ্যাসেট আন্ডার ডেভেলপমেন্ট বলতে যেটা ডেভেলপমেন্ট চলছে আর শুধু ইনটেনজিবল বলতে সেটা কমপ্লিট হয়ে গেছে ইনটেনজিবল অ্যাসেট আন্ডার ডেভেলপমেন্ট বলতে তোমার সেটা ডেভেলপমেন্ট সাপোজ তুমি একটা বই বানাচ্ছ কপিরাইট নেবে তার জন্য তুমি কি করছো বই লিখছো তোমার ধরো আধা বই হয়ে গেছে বা হতে পারে সেটার প্রেজেন্টেশন হয়ে গেছে জাস্ট কপিরাইট নেওয়া বাকি আছে বা একটা সফটওয়্যার বানাচ্ছ যেটা তুমি লাইসেন্স নেবে মানে সেটা রেজিস্টার্ড করে মানে ডেভেলপমেন্ট চলছে যে কোনো একটা ইনটেনজিবল অ্যাসেট সেটা ডেভেলপমেন্ট চলছে এটার পরে স্যার ওটা ডাইরেক্ট ইন্টানজিবল হ্যাঁ সেটা যখন কমপ্লিট হয়ে গেলে তখন ইনটেনজিবল অ্যাসেট আর ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস বলতে ওটা ট্যাঞ্জিবল অ্যাসেটের ডেভেলপমেন্ট চলছে মানে কনস্ট্রাকশন যদি কোনো থাকে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে সেটা চলছে মানে বিল্ডিং ধরো কনস্ট্রাক্টেড বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যেগুলো রয়েছে সেগুলোকে তুমি ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসে নিয়ে আসবে ঠিক আছে এগুলো সব আমাদের কিছুই নেই দেন নন কারেন্ট ইনভেস্টমেন্ট non current investment is there non current investment is there any investment no investment so this will not come deferred tax liability ये भी छोड़ो advance no other non current asset no current investment no inventories means stock closing stock at the year end is there stock at the year end where is stock is given here how much stock is there 88,000 so right here current assets under current asset first inventories first item is inventories note number 16 so go to note number 16 inventories closing stock how much closing stock is there
88,000 88,000. Then under current asset, which item will come? Any other current asset? Trade receivables. Trade receivables means bill receivables and debtors. Bill receivable and debtors. So trade receivables. Trade receivable note number 17. Note number 17. Trade receivables. স্যার এখানে একটা ছিল ডিভিডেন্ড পেড আউট রিটার্ন আর্নিং Dividend paid retained earnings. Where is retained earnings? Retained earning কোথায় আছে? ये नीचे adjustment Dividend paid out of retained earnings. Dividend paid কত পেমেন্ট হয়েছে? 9,000. আচ্ছা, এটা তাহলে আমি কিছুর পরে অ্যাডজাস্টমেন্ট করছি, এটা তো দেখা হয়নি। ওটা তোমার যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে মাইনাস হয়ে যাবে, ডিভিডেন্ড পে করেছে না ওখান থেকে 9,000 মাইনাস হয়ে যাবে। তো লাস্ট ওটা আমি দেখছি। ট্রেড রিসিভেবল में डेटर्स how much? 27,500 Is there any doubtful? is there here 510 rupees তাহলে এতক্ষণ পরে বলছো তোর ভুল হয়ে গেল, ওটাও ধরতে হতো। কোথায় ধরতে হতো বলতো? ওটা তোমার প্রফিট অ্যান্ড লসে আদার এক্সপেন্সে আসতো, তাহলে প্রফিটটাও চেঞ্জ হবে তো। আচ্ছা, এখানে আগে করে নাও। ডেটার্স হাউ মাচ? 27,500 27,500 less provision for doubtful debt. yeah Provision for doubtful है, doubtful debt how much? 510 10. Good debtors. good debtors means Those debtors who there are no doubtful. oh 26,990. Then trade, then bills, receivables how much? bills 5,000 5,000 31,990 990 বলো। सर बिल रिसीवेबल एग्जांपल কিন্তু বিল রিসিভেবল, হ্যাঁ। বিল রিসিভেবল মিন্স তোমাকে একটা ডকুমেন্টে লিখে দিয়েছে কি আমি তোমাকে 3 মাস পরে টাকা দেবো, বিল রিসিভেবল বলেছিলাম তো, বিল রিসিভেবল, এটা বিল রিসিভেবল। তুমি কাউকে ডকুমেন্ট লিখে দিয়েছো কি আমি 3 মাসের মধ্যে টাকা দেবো, 3 মাস শেষ হয়ে গেলে ওইটা যখন সে প্রেজেন্ট করবে তোমাকে টাকা দিতে হবে। আর নাহলে মারতে হবে মারবে না বিলস ওই আর বিলস রিসিভেবল হাউ মাচ টোটাল করে কত দেখলে? 31,990 1,990। সি সিতে কি আসবে? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, cash and cash equivalents. Note number 18. Note number 18. Note number 18. Cash and cash equivalent. কি আছে দেখে নাও। cash and cash bank ক্যাশ অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক, শুধু অনলি ক্যাশ অ্যাট ব্যাংক আছে তো? অনলি ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংক 55, 55,200
no cash in hand is there? Cash No. in only cash at bank. Cash and cash equivalent এর মধ্যে cash in hand, cash at bank. How much? 50. বন্ধ হয়ে গেল। একটাই কথা, মারা কি করে শুরু হয়, একদম খারাপ। মানে কি একদম কত? 50? 5200 আছে। अच्छा उसके बाद फॉर्मेट में शॉर्ट टर्म लोन एंड एडवांसेस। इज देयर एनी शॉर्ट टर्म लोन एंड एडवांसेस? কাউকে লোন দিয়েছো? না अदर करंट एसेट, एनी अदर करंट एसेट, এনি আদার কারেন্ট অ্যাসেট, বিল রিসিভেবল, পেটেন্ট, ক্যাসেট ব্যাংক, এগুলো তো কনসিডার হয়ে গেছে, আর কোনো কারেন্ট অ্যাসেট নেই। সো ক্লোজ ইট। টোটাল অ্যাসেট বার্তা একটু লিখতে হতে হবে। দুটো জায়গায় চেঞ্জ করতে হবে, তাই তো? টোটাল অ্যাসেটস কোথায় কোথায় দুটো অ্যাডজাস্টমেন্ট? জেনারেল সারপ্লাসে ব্যালেন্স শিটে ওই যে জেনারেল সারপ্লাস থেকে 7,000 টাকা মাইনাস হবে, ওই যে আপনার লেখা আছে 9,000 টোটাল করবে, কিন্তু দুটো কনসিডার করা হয়নি। কি কি কনসিডার করেনি? ডাউটফুল ডেপ্ট, হ্যাঁ this would be added to the total other other expense. প্রফিট লস স্টেটমেন্ট and Then 9,000 dividend paid out 15, ও আপনার তো এখানে ওটা দেওয়া নেই, যে আমি জিজ্ঞাসা করি আমরা বলে দেওয়া আছে dividend আচ্ছা এখানে আমার দেওয়া নেই তো, সেই হিসাবে তাহলে তো মিলে যাবে। তো এখানে ডাউটফুল ডেপ্ট, ডাউটফুল ডেপ্ট তো ধরা হয়নি। ডাউটফুল ডেপ্টটা তাহলে কোথায় আসবে? আমি ডাউটফুল ডেপ্টের ট্রিটমেন্ট করাচ্ছি। যে আমি তোমাদের টোটাল কত আছে? 5,08,000 আছে কি? দেখো তো, 5,08,000 আছে, এখানেও 5,08,000। তাহলে আচ্ছা তোমাদের বই হিসাবে করলে, अच्छा प्रथम ये ट्रीटमेंट तो करो 510 डाउटफुल डेप्ट किधर कंसीडर किया जाएगा? प्रॉफिट एंड लॉस, अदर एक्सपेंस, अदर एक्सपेंस में आओ। अदर एक्सपेंस में इधर लिखो कि प्रोविजन फॉर डाउटफुल डेप्ट, प्रोविजन फॉर डाउटफुल डेप्ट, हाउ मच? 510 तो इसे 510 যেটা হচ্ছিল তার সাথে 510 যোগ করেছো তো 510 তাহলে এখানে কনসিডার করো আচ্ছা ওই ডিভিডেন্ড পেটা এর মধ্যে যাবে নাকি সাধারণ ইনকাম? 13,310 আচ্ছা তাহলে এটা তুমি 500 বাড়িয়ে দাও। 510 তো স্যার এখানে 2 লাখ। ডিভিডেন্ড পেডে আসছি পরে, এটা প্রফিট থেকে হবে। 2,79,000 5 ট্যাক্সটাও বেশি হবে, 590 হয়ে যাবে। 2,80,000 হবে তো, আর টোটাল এক্সপেন্স 2,80,000। আগে 2,79,990 ছিল, এখন 500 বাড়লে 990, 510 বাড়বে তো। ও 510 2,80,000, 2,80,000, so your profit will change, profit will decrease, so it will be 5 lakh, sorry, only 60, only 63,000, only 63,000, it will be only 63,000. 18,900 হয়ে যাবে। Then your tax will decrease, tax will decrease or increase?
because your profit has decreased. So 18,000 কত বললে 900 900 এটা 44,100 18,900 ইয়ে এটা কত বললে 44,100 44,100 so 44,100 your profit after tax so it will go to take this sum to profit and loss under which item reserve and surplus তোমার reserve and surplus চেঞ্জ হবে কি হবে না ওখানেই তো প্রফিটটা লিখেছিলে so which item will change this sum will change this sum during the year profit during the year would be this much so একটা জায়গায় একটা ভুল মানে কত জায়গায় ভুল এরকম পরীক্ষায় একটা হয়ে গেল বাস পরীক্ষা গেল আচ্ছা to add up 4 5 9 100 5 9 100 but dividend have been paid from which item profit and loss balance sheet dividend যেটা দেওয়া রয়েছে কোথা থেকে দেওয়া রয়েছে প্রফিট এন্ড লস রিসিটা কি বুঝতে পারছো না তাহলে না বুঝতে পারলে জিজ্ঞেস করো যেটা যেভাবে করেছিলাম সেটাই কারেকশন হচ্ছে ওখানে আদার এক্সপেন্সে তুমি যখন ব্যাড ডেপটা ঢুকিয়ে দিয়েছো প্রভিশন ফর ব্যাড ডেপটা তো আদার এক্সপেন্স বেড়ে গেছে তার ফলে কি হবে তোমার টোটাল এক্সপেন্স বেড়ে যাবে টোটাল এক্সপেন্স বাড়া মানে তোমার প্রফিট কমে যাবে প্রফিট কমে যাওয়া মানে তোমার প্রভিশন ফর ট্যাক্স কমে যাবে এগুলো পরপর কারেকশন করে আসছে আরেকটা আইটেম যেটা ধরা হয়নি তোমাদের বইতে রয়েছে ডিভিডেন্ড এটা ডিভিডেন্ডটা মাইনাস করো ডিভিডেন্ডটা কোথা থেকে দেওয়া হয়েছে রিটেন আর্নিংস থেকে রিটেন আর্নিংস বলতে কি বোঝায় জেনারেল রিজার্ভ ডিভিডেন্ড পেড হাউ মাচ 9,000 তো মাইনাস করে এখানে বসাও 6,500 আর এটা যোগ করলে কত হবে 65,600 তাহলে এটা কোথায় যাবে ব্যালেন্স শিটে রিজার্ভ এন্ড সারপ্লাস 65,600 65,600 65,600 65,600 65,600 अच्छा 65,600 এবার টোটাল করে দেখো তাহলে আমার এখানেও চেঞ্জ হবে কোথায় চেঞ্জ হবে এই টোটাল যেটা করে নিয়েছিলাম তাহলে টোটাল করে দেখে নেবে টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি মিলেছে কি মেলেনি টোটাল অ্যাসেট আর টোটাল লায়াবিলিটি মিলেছে কি মেলেনি এটা তাহলে টোটাল অ্যাসেট হবে আচ্ছা ক্যাশ ইকুইভ্যালেন্টে কত হচ্ছিল বলো তো ক্যাশ ইকুইভ্যালেন্টে কত বসিয়েছো 55,200 তাহলে টোটাল করে দেখে নেবে টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি মিলেছে কি মেলেনি টোটাল লায়াবিলিটি টোটাল অ্যাসেট মিলেছে সব আইটেম বসিয়ে দিয়েছি তুমি বুঝতে পারলে কি পারলে না আমাদের কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে দেখলাম কি প্রভিশন ফর ব্যাড ডেপ সেটা ধরা হয়নি প্রভিশন ফর ডাউটফুল ডেপ ব্যাড ডেপ ধরা হয়নি তার জন্য সেটাকে আদার এক্সপেন্সে যখনই লিখলাম তখন আদার এক্সপেন্স বেড়ে গেল তার মানে আমার টোটাল এক্সপেন্স বেড়ে গেল তার ফলে আমার কি হলো প্রফিট কমে গেলে ট্যাক্সও অ্যামাউন্টটাও চেঞ্জ হলো ট্যাক্স চেঞ্জ হওয়া মানে কি তাহলে তোমার যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ডিউরিং দ্য প্রফিট লিখেছিলে সেটাও চেঞ্জ হলো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসেও চেঞ্জ হলো তাহলে সেই রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে আবার এখনই বসালাম চেঞ্জ হতো এবার টোটাল করে দেখবে দুটো মিলেছে মেলেনি কত ডিফারেন্স আছে তুমি করনি এগুলো বাড়িতে করবে ঠিক আছে মেলেনি সেটা দেখা যাবে কোনো একটা আইটেম অ্যাডজাস্টের জন্য হয়নি ঠিক আছে কিন্তু প্রসেসটা তো তোমাকে জানতে হবে কিরকম হচ্ছে হুম ঠিক আছে